প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের সঙ্গে আজ আমার ক্লাস শিডিউল অনুযায়ী তোমাদের সঙ্গে আমার ক্লাস পড়ে গেল। আজ অষ্টম শ্রেণীর যে ক্লাস দিচ্ছিলাম আমি ধারাবাহিক ক্লাস ন্যারেশনের উপরে, তোমাদের মনে আছে আমি তোমাদের বুঝিয়েছিলাম ন্যারেশনে ইন্টারোগেটিভ সেন্টেন্স যে যদি সাহায্যকারী ভার্ব থাকে সেই সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করলে কী ধরনের পরিবর্তন হবে সেটা তোমাদের করিয়েছিলাম। আজকে আমি যে অংশটি তোমাদের করাবো তৃতীয় অংশ, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন হয় তাহলে কীভাবে পরিবর্তন করব সেটা পরিবর্তন তোমাদের দেখাবো। তো চলো আমরা আজকে আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়টা লিখে ফেলি আগে, যে আলোচ্য বিষয় ন্যারেশনের কোন অংশটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনে আমরা কিভাবে পরিবর্তন করব। ইন্টারোগেটিভ যে প্রশ্নবোধক শব্দগুলো থাকবে, যেমন থাকতে পারে হোয়াই, থাকতে পারে হু, থাকতে পারে হট, থাকতে পারে, এই শব্দগুলো থাকলে আমরা কিভাবে পরিবর্তন করব খেয়াল করি। সেভাবে ডাইরেক্টকে ইনডাইরেক্ট আমরা যাই না, ডাইরেক্ট রিঅ্যাকশন থেকে আমরা কোথায় যাই, ইনডাইরেক্ট রিঅ্যাকশন। খেয়াল করি কি আছে স্ট্রাকচারটা আমি লিখি, তার আগে আমি একটা উদাহরণ লিখি তোমাদের সুবিধার্থে। উদাহরণটা হলো হি সেড টু মি, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, এই প্রশ্নগুলো ছিল। তাহলে যদি খেয়াল করো ডাইরেক্ট ন্যারেশনে যদি এভাবে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ইনডাইরেক্টে পরিবর্তন করার সময় আমাদের যে গঠনটা খেয়াল রাখতে হবে সেটা হলো প্রথমে সাবজেক্ট প্লাস আস অথবা ইনকোয়ার অফ প্লাস অবজেক্ট প্লাস ওই যে WH ওয়ার্ড যেটা থাকবে, আমি সহজে বোঝার জন্য তোমাদের জন্য লিখি যে WH ওয়ার্ডটা বসে যাবে। তারপরে হলো সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, বাকি অংশ। এখানে যে WH ওয়ার্ডটা আমি তোমাদের বলতেছি আসলে এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা হয়ে থাকে। মূলত এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা থাকে, কিন্তু তোমাদের সহজ বোঝার সুবিধার্থে আমি সেটাকে বললাম WH ওয়ার্ড, অর্থাৎ WH যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি WH ওয়ার্ড। তো আমরা সেই পরিবর্তনটা দেখি কি আছে। প্রথমে বলছি কি হি, সাবজেক্ট বসাও সাবজেক্ট, তারপর আস্ক অথবা ইনকোয়ার অফ, তাহলে এখানে সেইড আছে, টেন্সের পরিবর্তন ঘটছে, তাহলে এখানেও পরিবর্তন ঘটবে। আস্ক, সেইডের পাস্ট ফর্ম আস্ক। এরপরে অবজেক্ট কি আছে, মি, যেহেতু আস্কের পরে টু বসে না, আমি তোমাদের বারবার বলছি যে আস্কের পরে টু বসে না, সেই অনুযায়ী আমরা আস্কের পরে তোমাদেরকে এখানে টু উজ্জ্বল রেখেছি, হ্যাঁ আস্ক বসিয়েছি, এরপর অবজেক্ট মি বসিয়েছি, এরপরে যে WH ওয়ার্ড আছে বসাও হট, WH ওয়ার্ডটা বসিয়ে দাও। এরপরে সাবজেক্ট, তোমাদের আমি বলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেকেন্ড পারসন ফার্স্ট পারসনকে ফলো করে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হয়ে যাবে ফার্স্ট পারসনে, হোয়াট আই। এবার দেখো যে এটা কোন টেন্সে আছে, সেই টেন্সে চলে যাও। যে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে যেহেতু বলা আছে যে রিপোর্টিং ভার্বে যদি টেন্সের পরিবর্তন হয় তাহলে রিপোর্টেড স্পিচে
টেন্সের পরিবর্তন হবে, অন্যথায় টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে রিপোর্টেড স্পিচ অবশ্যই টেন্সের পরিবর্তন হবে। এখানে সেইড আছে, এখানে পরিবর্তন করে আমরা আশা করছি, তাহলে এই পাশেও টেন্সের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তনটা হবে অনুরূপ পাস্ট ফর্মে চলে যাবে। তোমাদের আমি সেই ধারাবাহিক রুলগুলো লিখে দিচ্ছি। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে চলে যাবে পাস্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে, পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্টে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে, এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে এদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, হুবহু বসে যাবে। তো তাহলে ধারাবাহিক দেখো আমরা সেই রুল অনুযায়ী এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে আমরা পরিবর্তন করে চলে যাবো কোথায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই ফার্স্ট পারসন, এরপর অক্সিলারি ভার্ব কি বসবে? ওয়াজ বসাও, নট আই ওয়াজ। এরপরে বাকি অংশ এক্সটেনশন, বাকি অংশ কি আছে? ডুইং বসে। তোমরা পরিবর্তন করার সময় খেয়াল করে দেখো, আমি কিন্তু এবার প্রশ্নবোধক চিহ্ন দিইনি। কেন প্রশ্নবোধক চিহ্ন দিইনি? ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। স্ট্রাকচারটা খেয়াল করো, এখানেও খেয়াল করো। স্ট্রাকচার বলছে কি যে WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে এখানে যখন প্রশ্ন করার সময় সাবজেক্টের আগে ভার্ব বসছিল, আর এবার যখন আমি পরিবর্তন করছি তখন কি করছি দেখো, সাবজেক্টের পরে ভার্ব বসে গেছে। প্রশ্ন করার সময়, প্রশ্নবোধক করার সময় ভার্বটা থাকে হলো, অক্সিলারি ভার্বটা থাকে হলো সাবজেক্টের পূর্বে, আর যখন আমি সেটাকে পরিবর্তন করব তখন ভার্বটা চলে আসবে সাবজেক্টের পরে, অর্থাৎ বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে। বাক্য যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসে তখন অক্সিলারি ভার্বটা চলে আসে সাবজেক্টের পরে। তো সেই অনুযায়ী দেখো, হট আই, হটের পরে সাবজেক্ট বসছে আই, তারপর অক্সিলারি ভার্ব বসছে ওয়াজ, তারপরে বাকি অংশ বসে গেছে, এবং বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, আই ইন্টারোগেটিভ নাই, পরিবর্তনের পরে এটা অ্যাসার্টিভ হয়ে গেছে, ইনডাইরেক্টটাকে আমরা অ্যাসার্টিভে পরিবর্তন করে ফেলেছি, বিধায় আমরা আর কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেব না। সুতরাং এটা মনে রাখবা, প্রশ্নবোধক চিহ্ন দেওয়াটা একটা মারাত্মক ভুল। তাহলে আমার বোধহয়, আমি আশা করবো তোমরা এই প্রশ্ন তোমরা ভালো করে খেয়াল করছো। প্রয়োজনে আমি তোমাদেরকে আরো দু একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝার একটু সহযোগিতা করছি। তোমরা খাতা কলম সাথে নিয়ে থাকলে সেটা তোমরা প্র্যাকটিস করো এটা আমার সঙ্গে। দেখো উদাহরণ, the teacher said to me, why are you making a noise? Why are you making a noise? চেষ্টা করো তোমরা একটু আমার সঙ্গে পড়ার চেষ্টা করো। তোমরা স্ট্রাকচারের উপরে আঙুল রাখো, আমার মতো করে স্ট্রাকচারের উপরে আঙুল রাখো এবং সেভাবে তোমরা পরিবর্তনের চেষ্টা করো। প্রথমে কি আছে দেখো, সাবজেক্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। বসাও রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্য টিচার। এরপরে আছে কি রিপোর্টিং ভার্ব, কি আছে? আস্ক, সেইড আছে। তাহলে আমরা পরিবর্তন করে কি বসাবো? আস্ক অথবা ইনকোয়ার অফ, আস্ক। এরপরে আছে কি অবজেক্ট, বসাও। অবজেক্ট কি আছে? মি, মি। এরপরে আছে কি ওই যে WH ওয়ার্ড, যেটা তোমাদের বলছি আমি, হয়। এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট,
সাবজেক্ট কিভাবে পরিবর্তন হবে? ইউ মি পরিবর্তন হয়ে কি হবে? ফার্স্ট পারসন আই হবে, হোয়াই আই। এরপরে বাকিটা হবে টেন্সের উপরে, সম্পূর্ণভাবে টেন্সের উপরে। কোন টেন্স হবে? দেখো, হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ। তাহলে আমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এভাবে করতে পারো, ইউ আর মেকিং এ নয়েজ। তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজা প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলে যাবে কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো করো পাস্ট কন্টিনিউয়াসে, হোয়াই আই ওয়াজ মেকিং এ নয়েজ, ফুল স্টপ। তো আমি আশা করি তোমাদের বোধহয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে বোধহয় সমস্যা হয়নি। আমি তোমাদের প্রথম দিন করিয়েছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে পরিবর্তনটা কিভাবে এসেছিল সেটা দেখিয়েছিলাম। আজকে তোমাদের আমি দেখালাম যে ডাব্লিউ যদি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কিভাবে পরিবর্তন হবে, হু, হট, হোয়াই থাকলে বাক্য কিভাবে পরিবর্তন হবে সেই রুলটা দেখালাম। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো রুল আছে, একটা ডাব্লিউ ওয়ার্ডটা বসে যায়, আর একটা হলো কি যদি অক্সিলারি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ই বসে যায়। এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তো স্টুডেন্টস, আজকে আমি ইন্টারোগেটিভ তোমাদের শেষ হয়ে গেল। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথম রুল এবং দ্বিতীয় রুলের কিছু বাড়ির কাজ তোমাদের দিয়ে দেবো, তোমরা এটা বাড়ি বসে প্র্যাকটিস করবে এবং আরও তোমাদের যে সহায়ক গাইডগুলো আছে সেই গাইডগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবে। যদি প্রয়োজন মনে করো আমার সাহায্য নেবে, আমাকে ফোন করবে, ঠিক আছে? আমি সবসময় তোমাদের সঙ্গে থেকে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আমরা মুছে দিয়ে অংশটুকু তোমার বাড়ির কাজগুলো লিখে নাও, একটা কলম নাও হাতে এবং বাড়ির কাজগুলো লিখে নাও। এগুলো বাড়ি বসে প্র্যাকটিসের চেষ্টা করবে। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা সরাসরি আমাকে ফোন দিবে, নির্দ্বিধায় আমাকে ফোন দিবে। দেখো, নাম্বার 1, হি said to me, comma inverted comma, are you in? Rule number 2, he said to me, do you know my friend Rule number 3, serial number 3, what are you writing?
Number 4, he said to me, why have you come here? He said to me, will you listen? Such a fool. দেখো number 5, he said to me, will you listen to such a fool? তো এক নম্বরটা কি ছিল দেখো, he said to me, comma inverted comma, and you. Serial number 2, he said to me, comma inverted comma, do you know my friend? Number 3 তে আছে দেখো, he said to me, comma inverted comma, what are you writing? WRITING, writing. Number 4, he said to me, comma inverted comma, why have you come here? Number 5, he said to me, comma inverted comma, will you listen to such a fool? প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড কমা শেষ। তো ডিয়ার স্টুডেন্টস, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের জেনারেশনে পরিবর্তন ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট সেন্টেন্সের, সেই পরিবর্তনগুলো আমরা আজকে শেষ করলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে সমাপ্তি করলো। তো আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো বা বাড়ি প্র্যাকটিসও করতে পারবে। তোমাদের যে সহায়ক গাইডগুলো আছে সেগুলো দিয়ে বাড়িতে বসে চর্চা করতে পারবে। আমি যে এক্সারসাইজগুলো দিলাম বাড়ি বসে তুমি সেগুলো প্র্যাকটিস করতে পারবে। যদি কোনোটি সমস্যা মনে হয়, কোনোটা রুলে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তো তোমরা সরাসরি আমাকে ফোন দিয়ে জেনে নেবে। হ্যাঁ, আমি তোমাদের প্রয়োজনীয় সাহায্য করব। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।